খুব ছোট থেকে নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা। গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাকসায় মর্মান্তিক মৃত্যু হলো সেই নৃত্যশিল্পীর। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দুর্গাপুরে কাকসার পানাগড়ের মদ্যপ ইফটিজারদের দৌরাত্ম্য, তরুণীর গাড়িকে ধাওয়া, শেষে ইফটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। মদ্যপ ইফটিজারদের দৌরাত্ম্য, মদ্যপ ইফটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু সুতন্দ্রা চ্যাটার্জি নামে বছর 26-এর এক তরুণীর। দুর্গাপুরের কাকসার পানাগড়ের এই ঘটনায় ফের প্রশ্নের মুখে জাতীয় সড়কে নারী নিরাপত্তা। চন্দননগর নাড়ুয়া রায় পাড়ায় বাড়ি সুতন্দ্রা চ্যাটার্জি। গতকাল রাত 10টায় বাড়ি থেকে বেরোয় গয়া যাওয়ার উদ্দেশ্যে, সঙ্গী ছিল আরও 4 জন। দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে 19 নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই মহিলার গাড়িকে ধাওয়া করে সাদা রঙের মদ্যপ ইফটিজারদের গাড়ি। মহিলার সাথে থাকা সহকর্মী ও গাড়ির চালকের অভিযোগ, অশ্লীল ইঙ্গিত শুরু করে ইফটিজাররা, কটূক্তি করতে থাকে, এরপর গাড়ি নিয়ে ধাওয়া করে। গভীর রাতের এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়ে মহিলার গাড়ির চালক গাড়িটিকে কাকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান। নিস্তার মেলেনি এরপরও। ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা সাদা রঙের ইফটিজারদের গাড়ির সজোরে ধাক্কা মারে সুতন্দ্রাদের 4 চাকা গাড়িকে, উল্টে যায় গাড়িটি, মৃত্যু হয় ঘটনাস্থলে। বাকি 2 জনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প বিস্তর আঘাত পেয়েছেন তারা। কাকসা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সুতন্দ্রার প্রতিবেশীরা মেনে নিতে পারছেন না এই ঘটনা, তারা চাইছেন দুষ্কৃতীদের শাস্তি। সুতন্দ্রার বাবা সুকান্ত চ্যাটার্জি ছিলেন রেলের ঠিকাদার। 9 মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। নাড়ুয়ার বাড়িতে আছেন সুতন্দ্রার বৃদ্ধার দিদিমা, ঠাকুমা আর মা তনুশ্রী খবর পেয়ে ভোরেই দুর্গাপুর বেরিয়ে গেছেন। খবর পেয়ে নতুন তাদের বাড়িতে পৌঁছান চন্দননগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী। তিনি বলেন, সুজনদার বাবা সুকান্ত আমার সহপাঠী ছিল, এখনো বছর ঘটেনি তার মৃত্যু হয়েছে, তার মধ্যেই তার মেয়ের আমার দিকেই মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। যা শুনছি সেটা যদি সত্যি হয় তাহলে এই ধরনের দুষ্কৃতীদের ক্ষমা করা উচিত নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নাড়ুয়া এলাকায় এই খবর ছড়াতেই লোকজন ভিড় করতে থাকে সুতন তাদের বাড়ির সামনে। প্রতিবেশীরা বলেন, ওকে আমার মাম বলে ডাকতাম, ওকে আমরা মাম বলে ডাকতাম। রাস্তার কুকুরদের ডেকে ডেকে খাওয়াতো, খুব ভালো ব্যবহার করত আমাদের সাথেও। খুব ছোটবেলা থেকেই নাচ শিখত। নাড়ুয়া মেন রোডে ওদের বাড়ি ছিল আগে, অনেকদিন আগে রায়পাড়ায় চলে আসে। খুব ভালো নাচত। বন্ধুদের নিয়ে একটা নাচের গ্রুপ তৈরি করেছিল সে। সেই গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেত। বাড়িতে কি আছে, ওর মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থা করেনি? না না, এই তো বললাম যে কমাস হলো, ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। দিয়ে উনি মানে একাই কাজ করতেন, রোজগার করতো না উনি, ও নাচের প্রোগ্রামেই বাইরে যেত আর কি। আচ্ছা। এবং ওর সঙ্গে আরো বন্ধু বান্ধব থাকতো, নাচের প্রোগ্রামেই যেত বাইরে। আচ্ছা। সেটা আমি কোনো ব্যাপার, তারপরে কি বলবো ব্যাপারটা কোথায় কি হলো সেটা তো ডিটেলসে কিচ্ছু জানি না, মানে সব খবরটা এসে জাস্ট এই ঘটনাটা ঘটেছে এই অবধি, আর কিছুই জানি না। আচ্ছা, আর কিছুই জানি না। মানে এই যে উনি মাঝে মধ্যেই এখানে মানে নাচের প্রোগ্রাম চলে যেতেন? প্রায় আগে তো প্রচুর যেত, এখন ওই বাবা মারা যাওয়ার পর যাওয়াটা কমিয়ে দিয়েছে, কারণ সেই মতো কিছু বাড়িতে একটা যদি কেউ না থাকে, ওর মায়ের মনে হয় এই এখনো 2 মাস হয়নি, ওর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে, মানে বাড়িতে একটা বিরাট চলছে আর কি। মানে একাই উনি সব কিছু করতেন? মানে বাড়িতেও তো একটা অথই জলে পড়ে যাচ্ছে। কি নাম দিদি আপনার? আমার নাম কনক চ্যাটার্জি। আপনি কি? আমি ওর কাকিমা হই। আচ্ছা। ঝুপাইকে মানে ঝুপাই ওর বাবা সুকান্ত চ্যাটার্জি, মানে ছোট থেকে আমি চিনি, আমায় দাদা বলে সম্মান করতে। এবং অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের নাম গণেশ, মানে আমার ভাই গণেশ বা ওর বউ এবং ওদের ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক। আমাদের ফ্যামিলির সঙ্গে ছোট থেকে বিশাল সম্পর্ক। অ্যাকচুয়ালি এদের এখন এটা হচ্ছে মানে বাড়ি করেছি, আগে থাকতো ও পাশের রাস্তায় বাড়ি থাকতো ওখানে আমাদের পুরনো বাড়িতে। সেখানে ছোট থেকে মানে ওদের ঝুপাই বলুন, ওর বোন বলুন, মানে পিসি, ওর যে পিসি, মানে একটাই মেয়ে। এখন কি মেয়েটাই নির্ভরশীল? না, মেয়েটা নির্ভরশীল বলতে সেই ওই ব্যাপারটা ঠিক বলতে পারবো না, কেন ঝুপাই তো মানে ঝুপাই একটা রেলের কন্ট্রাক্টর ছিলেন, হ্যাঁ, রেলের কন্ট্রাক্টরে ও কাজ করতো। এই নাচের যে প্রফেশন, এটা কতদিন? এটা অনেক দিন ধরে, ও ছোটো থেকেই নাচে,
ও ছোটো থেকেই নাচে, টিভি প্রোগ্রাম, লোকাল প্রোগ্রাম, তারপর আস্তে আস্তে ধরুন যদি নিজের ভালো নাচতে পারে তার একটা পসার বাড়ে, সে পসার বাড়িয়ে একটা গ্রুপ তৈরি করলো, গ্রুপ তৈরি করে এখানে ওখানে বহু জায়গাতেও প্রোগ্রাম করে বেরিয়েছি। আমরা এইখানে প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ, আমরা এখানে কী বলে জগতী পুজোর সময়, না শিব পুজো, শিবদুর্গা পুজো প্রোগ্রাম হয়েছিল, ওখানে ড্যান্সের প্রোগ্রাম ছিল ওর। তো রোজই তো দেখায়, রোজই বেরিয়ে যায়। তারপর এখানে আরেকটা জিনিস, ও যেটা হচ্ছে আমার পাড়ায় যে এই কুকুর সারমেয়গুলো তারা থাকে, তাদেরকে দুপুরবেলা টোটাল একটা খাবারের দায়িত্ব মানে ওর মা ওর বাবা দিনের পর দিন নিয়েছিল। বাড়িতে বলতে বয়স্ক ঠাকুমা আর দিদিমা, আর ওর মা একই বাড়িতে থাকে। আমরা চাইবো বলতে দেখুন, ব্যাপারটা তো এখনও পুরোপুরি শুনিনি, আভাসে শুনতে পাচ্ছি। এখন কোথায় যে স্থলে ঘটনাটা ঘটেছে সেই স্থলে সিসিটিভি ক্যামেরা বা প্রত্যক্ষদর্শী যারা, তারাই তো ব্যাপারটা বলতে পারবে। আমরা যদি এখান থেকে কিছু অপ্রাসঙ্গিক বলে দিই, সেটা তো বলা উচিত কিনা আপনি বলা উচিত নয়, কিন্তু এরকম একটা ঘটনা ঘটা মোটেই উচিত নয়। এবং লোকাল যদি যারা ছিল ওখানে, যারা ঘটনাটা দেখেছে, তারা প্রোটেস্ট করার দরকার ছিল তাদের। সেই প্রোটেস্টটা ফার্স্ট। আমরা এখান থেকে কি করব? এরপর ধরুন প্রশাসন আসবে, সিসিটিভি দেখবে, তারপর তো তার মানে অনুসন্ধান হবে। আপনি কি করবেন, আমি বা কী করবো? আপনি নয় খবরটা প্রচার করবেন, একটা সবাই এটা ঘটনাটা উচিত হয়নি, কিন্তু প্রশাসনকে আবার দেখতে হবে, তদন্ত হওয়া উচিত। আমার নাম সমীর পাল। যুবতীর গাড়িকে ধাওয়া করছিল, তাকে কটূক্তি করছিল এবং তাকে অবশেষে গিয়ে ধাক্কা মারে এবং তারপরেই উল্টে যায়। কি বলবেন এই ধরনের একটা ভয়াবহ ব্যাপার? এই ধরনের ঘটনা তো সমাজের জন্য খুবই খারাপ। নিঃসন্দেহে এদেরকে যে কোনো মূল্যে খুঁজে বার করতে হবে এবং অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায়। যে যুবতী মারা গেছে তার বাবা আপনার সহপাঠী ছিল? হ্যাঁ, আমার ক্লাসমেট ছিল। কী বলবেন মানে পরিবারটার ক্ষেত্রে? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ ওর বাবাও কদিন আগে মানে বছরখানেক হয়নি এখনও দুরারোগ্য ক্যান্সার রোগে মারা গেছে। তো পরিবারটা খুবই বাজে অবস্থায় পড়ে গেছিলো। সেখান থেকে মেয়েটা স্টাবলিশড হওয়ার জন্য যে কোনোভাবেই হোক ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছিল। সেখানে মেয়েটারও এরকম ঘটনা ঘটে যাওয়ায় পরিবারটা সত্যি আরও নতুন করে সমস্যার সম্মুখীন হলো। ঠিক আছে, ঘটনা তো এখন ঘটেছে এবং ঘটনা আশা করি তদন্ত হবে এবং দোষী ব্যক্তি শাস্তি পাবে। পাশাপাশি আমরা পাড়া প্রতিবেশী এবং আমি কাউন্সিলর হিসেবে নিশ্চয়ই পরিবারের সঙ্গে সর্বক্ষণ থাকবো, পাশাপাশি যাতে কোনো অসুবিধে না হয়। ভবিষ্যতে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা নিশ্চিতভাবে তার পাশে থাকবো। মৃতদেহ আনার যে বিষয়টা রয়েছে, হ্যাঁ, মৃতদেহ আনার ব্যাপারে আমি যেটুকুনি খবর পাচ্ছি মায়ের সাথে কেউ গেছে। ব্যাপার হচ্ছে এত একটা মানে পরিবারটা যেহেতু মানে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে, মহিলা কেন্দ্রিকই হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের সঙ্গে যে কী কথা বলবো আর কী হবে। এবং ঘটনা ঘটার সাথে সাথেই ওনারা বেরিয়ে চলে গেছেন, কাউকে কিছু সেইভাবে বলেনি বা হেল্পও চায়নি। দেখা যাক, যদি কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ হয় আমরা নিশ্চিতভাবে পাশে থাকব। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।